আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সুন্দরবন পার্ট 2। এখন বাজে সকাল ৮টা আর আমরা মাত্র রাতুলের বাসা থেকে বের হলাম। আমাদের আজকে গন্তব্য হলো সুন্দরবন। তবে একটা সমস্যা হলো সুন্দরবনের মেইন টুরিস্ট স্পটগুলো যেমন করমজল সহ অন্য সকল জায়গা ৩ মাসের জন্য বন্ধ আছে। আর বন্ধ থাকার কারণটা আমার জানা নেই। কিন্তু সুন্দরবনের এত কাছে এসেও যদি সুন্দরবন দেখতে না পারে তাহলে কিভাবে হবে? তাই রাতুল বলে এখান থেকে কিছু দূরে জয়মনি নামক একটা জায়গা আছে, সেখান থেকে সুন্দরবনে যাওয়া যাবে। তো এখন আমরা ইজি বাইক ভাড়া করে জয়মনির দিকে যাচ্ছি এবং জয়মনিটা অনেক দূর হওয়া এবং গ্রামের মধ্যে হয় ইজি বাইক অবশ্যই আপনাকে ভাড়া করে নিয়ে যেতে হবে। তা নাহলে এখানে লোকাল ট্রান্সপোর্ট তেমন পাওয়া যায় না এবং ইজি বাইক ভাড়া করতে আপনার খরচ হতে পারে ৭০০ থেকে ১,০০০ টাকা। এবং অবশ্যই ইজি বাইক ভাড়া করার আগে দামাদামি করে নেবেন। জয়মনি যাওয়া আসার রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে গাছপালা এবং ক্ষেতের সৌন্দর্য এবং সুন্দর বাতাস এক মুহূর্তের ভিতরে আপনার মনকে ভালো করে দিবে। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা ১ ঘন্টার মধ্যে জয়মনি পৌঁছে যাই। আমরা এখন যেখানে আছি এইটা মূলত জেলেদের গ্রাম এবং এই জায়গার লোকেদের জীবনযাপন মোটেও আমাদের জীবনযাপনের মতো না। অনেক বেশি চ্যালেঞ্জের। এই জায়গার আশেপাশে না আছে কোনো ভালো স্বাস্থ্য কমপ্লেক্স, না আছে ভালো লেখাপড়ার ব্যবস্থা। এখানকার জীবনযাত্রা এই নদীর উপরে নির্ভরশীল। এখানকার বাচ্চারাও ছোটবেলা থেকে এই নদী ও পরিবেশের সাথে মানিয়ে নেয় এবং এটাকে পেশা হিসেবেই বেছে নেয়। আর এই জায়গাটা খুবই সুন্দর, খুবই বাতাস হচ্ছে, সাথে নদীর সৌন্দর্য এবং ওপারেই সুন্দরবন। এক কথায় অসাধারণ একটা জায়গা। এখানে আসলে আপনার নদীর পথে সুন্দরবন ঘোরার জন্য অনেক ট্রলার পেয়ে যাবেন। আমরা একটা ট্রলার ভাড়া করি ১,০০০ টাকা চুক্তিতে, তারপর সবাই মিলে ট্রলারে উঠে পড়ি। প্রথমে আমরা ট্রলার নিয়ে নদীর মধ্যে ঘুরে দেখি নদীতে প্রচুর ঢেউ ছিল, সাথে নদীর ভিতরে একটা জাহাজ নোঙর করা ছিল যেটা ছিল অনেক বড়। তারপর আমরা একেবারে সুন্দরবনের কোল ঘেঁষে যেতে থাকি, যেটা ছিল খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। তারপর আমরা সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত একটি খালের মধ্যে যাই, যেখানে দুই পাশে বন বা আমরা তো একেবারে বনের তীর ঘেঁষে যাচ্ছিলাম। একটু ভয় এবং অসাধারণ একটা মুহূর্ত ছিল। তারপর আমাদের নিয়ে যায় বনের ভিতরে একটা ফরেস্ট অফিসে। এই জায়গাটা একেবারে বনের মধ্যে, ৩ পাশে বন এবং এক পাশে নদী এবং মাঝখানে ছোট্ট একটা জায়গা নিয়ে অফিসটা করা। এই যে কাঠের বেড়াগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো বনের সীমানা। এরপর থেকে গহীন বনের শুরু আর এখানে জীবনের রিস্ক নিয়ে বন বিভাগের কর্মকর্তারা থাকেন। আমরা এখানে কিছু সময় ঘুরে ট্রলারে উঠে পড়লাম। সুন্দরবনের কোল ঘেঁষে অনেক সময় ঘুরেও আমরা কোনো বন্য প্রাণীর দেখা পাইনি। হয়তো আরেকটু ভেতরে গেলে দেখতে পেতাম, তবে নিষিদ্ধ সময় হওয়াতে কোস্ট গার্ডের টহল ছিল অনেক বেশি, তাই যেতে পারিনি। তারপর আমরা নদীতে অনেক সময় ঘুরলাম। আজকে সুন্দরবন ভ্রমণটা এক কথাই ছিল অসাধারণ। বন্ধুদের সাথে খুব সুন্দর একটা সময় কাটালাম। আপনারা চাইলে এই নিষিদ্ধ সময় আমাদের মতো এইভাবে জয়মনি এসে সুন্দরবন দেখতে পারেন। মোংলা থেকে জয়মনি যাওয়ার জন্য সরাসরি অটো পেয়ে যাবেন এবং যদি আপনাদের ৮ থেকে ১০ জনের একটা টিম থাকে তাহলে অনেক কম খরচে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, পেজটা অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।